আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে যেই মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএক্স ডেমন 165 আর একটা মোটরসাইকেল বা এর যে আপডেট ভার্সনটা ওইটা, এবং এটার যেই কালারটা এটাকে বলা হয় দা করসা, কিন্তু এটার যেই অরিজিনাল কালারটার নাম সেটা হচ্ছে মানে ভদ্র ভাষায় যদি বলি তাহলে নাডো গ্রে বলে এটাকে। মানে কালারের ব্যাপারে আমার নলেজ কম, তাই ইন্টারনেট থেকে দেখে নিয়েছিলাম। তো যাই হোক, এই বাইকটা মানে সত্য বলতে চমৎকার একটা বাইক এবং চমৎকার বিল কোয়ালিটির একটা মোটরসাইকেল বলতে গেলে এইটা। যদি লুকসের কথা বলি তাহলে এই বাইকটাকে লুকসের দিক থেকে টাক্কর দেওয়ার মতো বাইক বাংলাদেশে খুব কমই আছে, এবং এই বাইকটার লুকসটাই হচ্ছে এই বাইকের মানে সব থেকে বড় একটা সেলিং পয়েন্ট। তার পাশাপাশি এই বাইকটার কোয়ালিটির কথা যদি বলি তাহলে এই বাইকটার বিল কোয়ালিটি আমার কাছে মানে ব্যক্তিগতভাবে খুবই চমৎকার লাগে। একটাতে 3mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ভালো বলেই আমার কাছে মনে হচ্ছে। এর পাশাপাশি মানে থাইল্যান্ডের যেই বাইকগুলো বলা হয় বা যেই ব্র্যান্ডগুলো বলা হয়, এই বাইকগুলোতে যেই ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয় এটা মানে কোনোটাতেই কোনো ব্র্যান্ডিং থাকে না। এক একটা বাইকের এক এক রকম দিক আছে, যেমন এই বাইকটা হচ্ছে গুড লুকসের একটা বাইক বা এই বাইকের লুকসটা অনেক চমৎকার। তার পাশাপাশি এর বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে এর বিল কোয়ালিটিও মানে খুব একটা খারাপ বলার সুযোগ নাই, কারণ এর বিল কোয়ালিটি চমৎকার বিল কোয়ালিটি। এর পাশাপাশি এই বাইকের যেই ট্যাঙ্কের প্লাস্টিকগুলো আছে বা ফেয়ারিংয়ের প্লাস্টিকগুলো আছে এগুলো মানে যথেষ্ট শক্তপোক্ত বলেই আমার কাছে মনে হচ্ছে। তার পাশাপাশি এই বাইকটাতে নতুন যেই কালারগুলো এনেছে, এখানে আপাতত দুইটা কালার আছে, একটা হচ্ছে রেড কালার এবং একটা হচ্ছে এটাকে আমি মানে ইন্টারনেটে দেখছিলাম যে নাডো গ্রে বলা হয়। তো যাই হোক, যেই নামই হোক না কেন, বাইক দুইটা আসলেই চমৎকার এবং জিপিএক্সের বাইকগুলো মানে সত্যি চমৎকার লুকসের বাইক। এর পাশাপাশি এই বাইকটাতে লিফানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং লিফানের ইঞ্জিন সম্পর্কে আমরা সবাই জানি যে খুবই মানে শক্তপোক্ত ইঞ্জিন, এবং এর পাশাপাশি লং লাস্টিং ইঞ্জিন হয়ে থাকে লিফানের ইঞ্জিনগুলো। এটার ব্যাপারে যারা নাকি বলে মানে অনেকেই কনসার্ন থাকে যে মাইলেজের ব্যাপারটা, আসলে এই ধরনের যে স্পোর্টস ক্যাটাগরির যে মোটরসাইকেলগুলো রয়েছে এগুলো আসলে মাইলেজ ওরিয়েন্টেশনের বাইক না, বা মাইলেজকে ফোকাস করে এই বাইকগুলো বানানো হয় না। এগুলো মূলত ট্র্যাক রেস বা ট্র্যাককে ফোকাস করে বানানো হয়, বা আপনি খুব দ্রুত অ্যাক্সেলারেশন করলে এটা স্পিড আপ করবে, বা এই বাইকটা অনেক হাই স্পিডে আপনি রাইড করবেন বা হাই স্পিড স্টেবিলিটি আপনাকে ভালো দিবে। মূলত এই জিনিসগুলোকেই ফোকাস করা হয়, আসলে স্পোর্টস বাইক মাইলেজের বাইক না। অনেকেই বলবে যে ভাই এই ক্ষেত্রে তো R15 বা ভার্সন 3 বা ভার্সন 4 এই বাইকগুলোর মাইলেজ অনেক ভালো। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে বাইকের ওজন এখানে একটা অনেক বড় মানে রোল প্লে করে। আপনি যদি ইয়ামাহা R15 ভার্সন 3 কথা চিন্তা করেন তাহলে ওই বাইকটার যে ওজন এবং এই বাইকটার ওজন অনেক ব্যবধান আছে, এবং বাইকটার যে বডি শেপ ওইটা তো খুব মানে অনেক পরিবর্তন আছে, বা ওয়েট টু বডি রেশিও অনেক চেঞ্জ আছে। এজন্য মূলত মাইলেজটা একটু এরকম হয়, এবং এক এক বাইকের মাইলেজ এক এক রকম হয়। মাইলেজ কম হওয়ার পেছনে আমার ব্যক্তিগত মানে যেই থিওরিটা মনে হয়, এই বাইকটার যে ইঞ্জিনটা এটা অনেক বড় একটা রোল প্লে করছে। কারণ এই বাইকটাতে যেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই বাইকটা হচ্ছে লিফানের একটা ইঞ্জিন। যদি আপনাদেরকে একটু দেখাই, তো লিফানের ইঞ্জিনগুলোর একটা বিষয় কি, এগুলোর হচ্ছে বোরটা হচ্ছে ছোটো এবং স্ট্রোকটা হচ্ছে অনেক বড়। এজন্য মূলত এই বাইকের যে ইনিশিয়াল পাওয়ারটা রয়েছে এটা আপনি অনেক ভালো পাবেন, এবং টপ এন্ডও খুব ভালো একটা টপ স্পিড আপনারা পেয়ে যাবেন। তো এই বাইকগুলো আসলে মানে মাইলেজ ফোকাস বাইক না, যারা মাইলেজ নিয়ে কনসার্ন থাকেন তাদের এই বাইকটা না কেনাই ভালো হবে। এই বাইকটা হচ্ছে গুড লুকিং একটা বাইক এবং খুব চমৎকার একটা বাইক, তার পাশাপাশি অনেক স্টাইলিশ পাওয়ারফুল একটা মোটরসাইকেল। এর পাশাপাশি এর যেই কোয়ালিটিও খুবই চমৎকার বলেই আমার কাছে মনে হচ্ছে। তো যাদের এই বাইকটা পছন্দ তারা এই বাইকটা কিনে নিতে পারেন, কারণ বাই শখের তোলা 80 টাকা। এবং এখানে যেই ভিডিওটা আমি করছি এটা হচ্ছে আমাদের নরসিংদীর যেই খান মোটরস ওই শোরুমটা, এবং আপাতত এখানে দুইটা বাইক রাখা আছে, কিন্তু আপনারা চাইলে এসে নরসিংদীতে দেখে যেতে পারেন। সুজুকির যে শোরুমটা রয়েছে এটার ঠিক পাশেই মূলত এই শোরুমটা, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। আমি মূলত আসছিলাম যে সুজুকির 250 সিসির বাইকটা ওইটা দেখার জন্য, এবং দেখতে দেখলাম যে পাশে আরেকটা শোরুম আছে এবং ওইখানে এই দুইটা বাইক রাখা আছে। ওভারঅল যদি মানে এই বাইকটা বলতে কি ভাই, দেখেন আমার শারীরিক কন্ডিশন যদি ভালো হতো তাহলে অবশ্যই আমি স্পোর্টস বাইকের দিকে যেতাম। এই যে আমার আমি মনোটন চালাতাম না, এটা আমি চালাই কারণ আমার দৈনিক ব্যবহারের জন্য একটা মোটরসাইকেলের দরকার। এই যে এই বাইকগুলো হচ্ছে অলংকারের মতো স্পোর্টস বাইক, এগুলো আপনারা ধীরে সুস্থে রিল্যাক্সে রাইড করবেন, এই ধরনের বাইকই মূলত এগুলো। তো যাদের ফিটনেস ভালো তারা চাইলে বাইকগুলো দেখতে পারেন এবং কিনে রাইড করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, এবং এর যেই মানে ওজনটা এর জন্য আপনি হাইওয়েতে খুব ভালো একটা স্টেবিলিটি পাবেন।
আমার মনোটনের কথাই যদি বলি, এটা নিয়ে যখন হাইওয়েতে যাই তখন বাসের যেই বাতাসটা আসে ওইটার জন্য মূলত কাঁপাকাঁপি করে, কিন্তু এই ধরনের বাইকে এই ধরনের কোনো সিনারিও আপনি পাবেন না, এবং কখন যে চোখের পলকে 100 স্পিড আপ হয়ে যাবে আপনি এটা টেরই পাবেন না।